ওই যে কইলাম না ধৈর্য লাগে, আমার সেই ধৈর্য নাই, সেজন্য অল্প করে আনছি। এই অল্প কাটতেই তো আমার 1 ঘন্টা সময় লাগছে। সেইটা হচ্ছে যে এই দইনা পাতা, এই দইনা পাতা দিলে কিন্তু গুঁড়া মাছের তরকারিতে আরো বেশি মজা লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এইখানে পুঁটি মাছ ভাজছি। এই পুঁটি মাছ এই যে টমেটো একটা কাইটা নিচ্ছি, এই টমেটো দিয়ে শুকনা শুকনা করে বোনা করবো। আর এখানে কাইটা নিচ্ছি মূলা আর আলু, এই মূলা আর আলু ভাজি করবো। আর এই পুঁটি মাছ শুকনা শুকনা করে বোনা করবো। এগুলো কিন্তু ভাজতে দিয়েছি, একটু কড়কড়া করে ভাজনি। পুঁটি মাছগুলো এক পিট ভাজা হয়েছে, আমি কিন্তু উল্টিয়ে দিচ্ছি। এই যে দেখেন এক পিট কিন্তু ভাজা হয়েছে। আর এইসব ছোট ছোট মাছ উল্টাতে কিন্তু অনেক কষ্ট হয়। মাছগুলো কিন্তু এখন আমার ভাজা হয়ে গেছে। এই যে দেখছেন মাছগুলো কিন্তু ভাঙে না। যাগো ধৈর্য আছে তারা এই গুঁড়া মাছ খাইবেন, কারণ এগুলো কাটতে গেলেও ধৈর্য লাগে, ভাজতে গেলেও ধৈর্য লাগে। আস্তে আস্তে মনে করেন উল্টাইতে হয়, এক পিট ভালোভাবে হইলে আস্তে আস্তে করে একটা একটা করে উল্টাইতে হয়, মানে ধৈর্যের কাজ আর কি। এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারিটা বসাবো। এই যে কড়াই থেকে মাছটা নামিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু এই যে দেখেন রসুন কুচি আর হচ্ছে রসুন একটা কিন্তু শেষেও দিচ্ছি, দেশি রসুন একটা শেষে দিচ্ছি। আর ইন্ডিয়ান রসুন কিন্তু কুচি করে দিচ্ছি। আর এইদিকে কিন্তু পেঁয়াজ কুচি। এই যে এই কড়াইতেই কিন্তু আমি বুনাটা করবো, কারণ এটার ভিতরে শুকনো শুকনো বুনা কিন্তু এই কড়াইতে ভালো হয়, আবার ভাজা পোড়া করলেও ভালো হয়, মানে ভাঙে না। সেজন্য আমি এটাতে কিন্তু প্রায় সময়ই ভাজি করি, বুনা করি, এগুলো করি আর কি। এইদিকে দেখেন মাছগুলা কত সুন্দর ভাজা হয়েছে, এগুলো কিন্তু ভাঙে না। ওই যে বললাম না ধৈর্যের কাজ, এসব মাছ কাটতেও ধৈর্য, ভাজতেও ধৈর্য। আবার অনেকে কাঁচাও রান্না করে খায়, মানে এমনিতে কষিয়ে আর কি, একবারে মাইখা দিতে এরকমও খায় অনেকে। কিন্তু আঙ্গ গরমের সমস্যা, মানে এসব মাছ কিন্তু কষিয়ে রান্না করলে খায় না। ওই যে একবারে ছোটো ছোটো কাস্তিগুলো আছে না, ওগুলো কিন্তু মানে একবারে মাইখা দিতে শুকনো শুকনো পোড়া পোড়া করলে খায়, একবারে ছোটোগুলো। আর এগুলো একটু সাইজে একটু মানে একটু বড়, তো এগুলো এইভাবে রান্না করলে খাইতো না, সেজন্য আমি মনে করেন বাইরে নিচ্ছি। এইদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে গ্যাস, এখন টমেটোটা দিয়ে দিব। আর সাথে কিন্তু কয়েকটা কাঁচামরিচও দিল। এই যে এখন কিন্তু এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপরে হচ্ছে যে হলুদ, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া এগুলো যা যা লাগে দিয়ে দিব। এখন কি কি দেয় অবশ্যই দেখবেন। এইখানে কিন্তু আমি লবণ দিছি, মরিচের গুঁড়া দিছি, হলুদের গুঁড়া দিছি, এই যে ধনিয়ার গুঁড়া দিছি। অন্য কোনো মশলা আর দেই না, জিরের গুঁড়া টুড়া দেই না কিন্তু, কারণ রসুন আমি একটা সেলটা দিছি, তারপরে হচ্ছে যে কুচিও দিছি। এখানে কোনো জিরা টিরা ব্যবহার করবো না। এই জায়গায় কিন্তু মশলাটা আমি কষিয়ে নিয়েছি 2 মিনিটের মতো। এই দেখেন মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর টমেটোগুলো কিন্তু আমি একটু গালা গালা করে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিই এখানে। এই যে জল দিয়ে দিলাম। এই দিকে দেখেন আমার তরকারি কিন্তু বলক এসে করছে। এখন দিয়ে দিতে হইব মাছ। মাছগুলো এখন দিয়ে দিব। পুঁটি মাছ কিন্তু আমি কিনি না সহজে, আজকে কিনছি, মানে ছোট মাছ আমি বেশিরভাগ কিনি না, কারণ কাটাকাটির ঝামেলা। ওই যে কইলাম না ধৈর্য লাগে, আমার সেই ধৈর্য নাই। কিন্তু আজকে হঠাৎ করে মন চাইছে, সেই জন্য অল্প করে আনছি, বেশিও আনিলাম, কারণ বেশি আনলে তো কাটতে আরো ঝামেলা, সেজন্য অল্প করে আনছি। এই অল্প কাটতেই তো আমার 1 ঘন্টা সময় লাগছে। এখন আমি দিয়ে দিব গুঁড়া মাছের স্বাদ বাড়াইবো যেই জিনিসে, ওইটা কিন্তু দিলে স্বাদটা আরো ডাবল বাইরা যায়। সেইটা হচ্ছে যে এই দইনা পাতা। এই দইনা পাতা দিলে কিন্তু গুঁড়া মাছের তরকারিতে আরো বেশি মজা লাগে। অবশ্য যারা খান না তাদের কাছে মজা লাগবে না, কারণ দইনা পাতা সবাই কিন্তু খায় না, অনেকে আছে খায় না, আবার অনেকে আছে পছন্দ করে। এই দইনা পাতাটা দিলে কিন্তু সত্যি গুঁড়া মাছের তরকারিটা কিন্তু বেশি মজা লাগে দইনা পাতা দিলে। কাশকি গুঁড়াও হোক বা অন্যান্য গুঁড়া মাছ হোক, বেশি মজা লাগে। এই দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে, দেখছেন? এখনো কিন্তু হয় না, আমি আরো কিছুক্ষণ রাখবো। এখন আমার তরকারি নামিয়ে নেওয়ার পালা। এখন কিন্তু তরকারিটা আমার রান্না হয়ে গেছে। এই যে এখন আমি এই তরকারিটা আরেকটা কড়াইতে কিন্তু ডাইলা নিব। এই দেখেন একটা মাছও কিন্তু ভাঙে না।
ভাইজা দিলে একটা সুবিধা, মানে কষ্ট হইলেও যদি ভাইজা দেন তাহলে কিন্তু মাছ ভাঙে না সহজে। আর হচ্ছে যে মানে কষিয়া রান্না করলে ভাঙা যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, তখন কিন্তু মাছ ভাঙা গেলে কাটা কাটা লাগে বেশি, মানে ছোট মাছগুলো আর কি। এই যে দেখেন এই কড়াইতে ডাইলা নিয়েছি, তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে। এই যে এইভাবে রান্না করলে কিন্তু গুঁড়া মাছ মজাও লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।